আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন ইসমাঈলকে জবাই করো, আদেশ যখন করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার সন্তানকে জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, আমি তো দুনিয়ার মধ্যে পিতার হাতে সন্তান জবাই হোক এটা আমি চাই নাই। আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চেয়েছিলাম ইব্রাহিম কি দুনিয়ার মধ্যে তার সন্তানকে আমার থেকে বেশি মহব্বত করে কিনা, বা সন্তানের থেকে আমি আল্লাহকে বেশি মহব্বত করে কিনা। আমার ইব্রাহিম যদি আরেকটু দেরি হয় তাহলে তার সন্তান ইসমাঈলকে জবাই করে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে মাটির মধ্যে জবাইয়ের জন্য প্রস্তুত গ্রহণ করলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়ে দুম্বা দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন, যাও জিবরাইল যাও, ইসমাঈলকে সরাইয়া তুমি গিয়ে দুম্বাটা ধরে দাও। যখন দুম্বা নিয়ে তিনি হাজির হলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাগুলো উচ্চ সুরে আওয়াজ করলেন। জবাই করার স্থানে যখন দুম্বাটা শোয়াইয়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিকের কুদরত দেখলেন, তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনিও এই শব্দগুলা পাঠ করলেন। যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন দাঁড়াইলেন, মালিকের কুদরত দেখার পর তিনি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন তিনজনের এই কথাটাকে আল্লাহ তাআলা এত পছন্দনীয় করেছে, শুধু পছন্দনীয় করে নাই, শুধু পছন্দনীয় করে নাই, মালিক আল্লাহ তাআলা এই তালবিয়াতটা কেমন ভাবে কবুল করেছে। মুসলমান যখন জিলহজ মাস শুরু হয়ে যাবে, জিলহজ মাস শুরু হওয়ার পর 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটি মুসলমান প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেকটি মুসলমানের জন্য এই 23 ওয়াক্ত তালবিয়াত পাঠ করাটাকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছি। কতই জিলহজ থেকে শুরু হবে? 9 জিলহজ ফজর থেকে। শেষ হবে কয় জিলহজে? 13 জিলহজ আসর পর্যন্ত। আসরে গিয়ে শেষ হয়ে যাবে। এরপরে আর এই তাকবীর ফরজ নামাজের পরে পড়তে হবে না। আমরা অবশ্যই 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ এই 23 ওয়াক্ত নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পরে তালবিয়াত উচ্চ সুরে আওয়াজ করব। পুরুষেরা কোন সুরে আওয়াজ করবে? উচ্চ সুরে। সবাই একবার পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরকম আমরা উচ্চ সুরে পুরুষেরা আদায় করবে। মহিলারা উচ্চ সুরে আওয়াজ করবে না, নিম্ন সুরে আওয়াজ করবে, যেন সে জবানে বলবে তার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে। এই আওয়াজ যেন ঘরের বাহিরে না যায়। মহিলারাও প্রত্যেক ফরজ নামাজের পরে তালবিয়াত পাঠ করবে, কিন্তু তারা পাঠ করবে উচ্চ সুরে না, নিম্ন সুরে। নিম্ন সুরে। আল্লাহ তাআলা আমাদেরকে তালবিয়াত যথাসময় পাঠ করার আল্লাহ তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলেন 7 নম্বর হলো ঈদগাহে যাওয়া। ঈদের দিন কি করা? ঈদগাহে যাওয়া। এটা ঈদের একটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈদেই তিনি ঈদগাহে, ঈদের মাঠে গিয়ে জামাতের নামাজ আদায় করেছেন। 8 নম্বর, পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। কি করে ঈদগাহে যাওয়া? পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যেতে আমি দেখেছি। এইজন্য ঈদগাহে যাওয়ার একটা সুন্নাত হলো পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। 9 নম্বর, এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে। আল্লাহর নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ঈদগাহে যখন তিনি যাইতেন এক রাস্তা দিয়ে যাইতেন, আসার সময় অন্য রাস্তা দিয়ে তিনি ঈদগাহ থেকে আসতেন। ঈদগাহে যাওয়ার জন্য এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। আপনি আমার অনেকগুলা গলি আছে, এক গলি দিয়ে আমরা ঢুকলাম, যাওয়ার সময় আরেকটা গলি দিয়ে গেলাম, তাহলে সুন্নত পালন হয়ে যাবে। 10 নাম্বার, তাকবীর বলতে বলতে ঈদগাহে আসা। কি করতে করতে আসা? তাকবীর উচ্চ সুরে আওয়াজ করে বলতে বলতে ঈদগাহে আসা। তাকবীর বলতে বলতে ঈদগাহে আসার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঈদের নামাজ আদায় করা, ঈদের নামাজ আদায় করা। 11 নাম্বার। 12 নাম্বার হচ্ছে খুতবা শোনা। খুতবা কি? আমাদের সমাজের মানুষের ব্যস্ততা দেখলে বড় কষ্ট লাগে। ঈদের দিন নামাজ পড়ছে, বৎসরে একদিন আসে, এমনও মানুষ আছে বৎসরে একদিনই আসে, মাসে আসলে আসে না আসলে নাই, জুমার দিন আসলে আসে না আসলে নাই, শুধু ঈদের দিন আসছে, সে নামাজটা পড়েই তাড়াহুড়া করে চলে যায়। এত তাড়া থাকবে কেন আমাদের? ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে আপনি তো এমন সময় আসবে কখনো কোনোদিন হাত তুলে দুয়াই করবেন না। ঈদের দিন তো এমনও হতে পারে হাজার হাজার মানুষ থাকে, কার হাত আল্লাহর কাছে পছন্দনীয়, কার জবানটা আল্লাহর কাছে পছন্দনীয়, কার চোখের পানি আল্লাহর কাছে পছন্দনীয় কেউ তো জানে না। আসছেনই যেহেতু, আল্লাহ যেহেতু আপনাকে কবুলই করছে, থাকেন না শেষ পর্যন্ত, থেকে নামাজ শেষ করে খুতবা শুনে এরপর দুয়ায় চোখের পানি ফেলে কিছু কান্নাকারি করে দেখেন না আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেয় কিনা। শেষ পর্যন্ত দোয়া শুনে আমাদেরকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করো, যেন ঈদগাহে এমন না হয় আসলাম তাড়াহুড়া করে তাড়াতাড়ি চলে গেলাম। 13 নাম্বার, কুরবানি করা। কি করা? কুরবানি করা সুন্নাহ এবং ওয়াজিব, সামর্থ্যবান ব্যক্তির জন্য। এরপর হলো 14 নাম্বার, কুরবানির গোশত খাওয়া এবং বিতরণ করা। খাওয়া এবং বিতরণ করা। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা আলোচনা করেছে যে তোমরা দুনিয়ার মধ্যে নিজে খাও এবং তোমার আহলে আওলাদদেরকে দাও। গোশত নিজে খাবো, আমরা অন্যজনকে হাদিয়া স্বরূপ দিয়ে দিব, নিজেও খাবো, আমার আপনজন আশপাশে যারা আছে তাদেরকেও আমরা হাদিয়া স্বরূপ দিব। যদি এই কথাটা বিশ্বাস না হয় তাহলে সূরা হজ্জের 28 নাম্বার আয়াত বের করবেন, বের করে দেখেন, তাহলে পেয়ে যাবেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে গোশত খাওয়ার কথাও বলছেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরকম আমরা উচ্চ সুরে পুরুষেরা আদায় করবে, মহিলারা উচ্চ সুরে আওয়াজ করবে না, নিম্ন সুরে আওয়াজ করবে, যেন সে জবানে বলবে তার কান পর্যন্ত আওয়াজটা পৌঁছে। এই আওয়াজ যেন ঘরের বাহিরে না যায়। মহিলারাও প্রত্যেক ফরজ নামাজের পরে তালবিয়াত পাঠ করবে, কিন্তু তারা পাঠ করবে উচ্চ সুরে না, নিম্ন সুরে। নিম্ন সুরে। আল্লাহ তাআলা আমাদেরকে তালবিয়াত যথাসময়ে পাঠ করার আল্লাহ তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলেন 7 নাম্বার হলো ঈদগাহে যাওয়া। ঈদের দিন কি করা? ঈদগাহে যাওয়া, এটা ঈদের একটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ঈদেই তিনি ঈদগাহে, ঈদের মাঠে গিয়ে জামাতের নামাজ আদায় করেছেন। 8 নাম্বার, পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। কি করে ঈদগাহে যাওয়া? পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যেতে আমি দেখেছি। এই জন্য ঈদগাহে যাওয়ার একটা সুন্নাত হলো পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। 9 নাম্বার, এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে। আল্লাহর নবী সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ঈদগাহে যখন তিনি যাইতেন এক রাস্তা দিয়ে যাইতেন, আসার সময় অন্য রাস্তা দিয়ে তিনি ঈদগাহ থেকে আসতেন। ঈদগাহে যাওয়ার জন্য এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। আপনি আমার অনেকগুলা গলি আছে, এক গলি দিয়ে আমরা ঢুকলাম, যাওয়ার সময় আরেকটা গলি দিয়ে গেলাম, তাহলে সুন্নত পালন হয়ে যাবে।
10 নাম্বার, তাকবীর বলতে বলতে ঈদগাহে আসা। কি করতে করতে আসা? তাকবীর উচ্চ সুরে আওয়াজ করে বলতে বলতে ঈদগাহে আসা। তাকবীর বলতে বলতে ঈদগাহে আসার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ঈদের নামাজ আদায় করা, ঈদের নামাজ আদায় করা। 11 নাম্বার। 12 নাম্বার হচ্ছে খুতবা শোনা। খুতবা কি? আমাদের সমাজের মানুষের ব্যস্ততা দেখলে বড় কষ্ট লাগে। ঈদের দিন নামাজ পড়ছে, বৎসরে একদিন আসে, এমনও মানুষ আছে বৎসরে একদিনই আসে, মাসে আসলে আসে না আসলে নাই, জুমার দিন আসলে আসে না আসলে নাই, শুধু ঈদের দিন আসছে, সে নামাজটা পড়েই তাড়াহুড়া করে চলে যায়। এত তাড়া থাকবে কেন আমাদের? ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে আপনি তো এমন সময় আসবে কখনো কোনোদিন হাত তুলে দুয়াই করবেন না। ঈদের দিন তো এমনও হতে পারে হাজার হাজার মানুষ থাকে, কার হাত আল্লাহর কাছে পছন্দনীয়, কার জবানটা আল্লাহর কাছে পছন্দনীয়, কার চোখের পানি আল্লাহর কাছে পছন্দনীয় কেউ তো জানে না। আসছেনই যেহেতু, আল্লাহ যেহেতু আপনাকে কবুলই করছে, থাকেন না শেষ পর্যন্ত, থেকে নামাজ শেষ করে খুতবা শুনে এরপর দুয়ায় চোখের পানি ফেলে কিছু কান্নাকারি করে দেখেন না আল্লাহ আপনাকে হেদায়েত দিয়ে দেয় কিনা। শেষ পর্যন্ত দোয়া শুনে আমাদেরকে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করো, যেন ঈদগাহে এমন না হয় আসলাম তাড়াহুড়া করে তাড়াতাড়ি চলে গেলাম। 13 নম্বর, কুরবানি করা। কি করা? কুরবানি করা সুন্নাহ এবং ওয়াজিব, সামর্থ্যবান ব্যক্তির জন্য। এরপর হলো 14 নম্বর, কুরবানির গোশত খাওয়া এবং বিতরণ করা। খাওয়া এবং বিতরণ করা। সূরাতুল হজ্জের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা ব্যাপারে আলোচনা করেছে যে তোমরা দুনিয়ার মধ্যে নিজে খাও এবং তোমার আহলে আওলাদদেরকে দাও। গোশত নিজে খাবো, আমরা অন্যজনকে হাদিয়া স্বরূপ দিয়ে দিব। নিজেও খাবো, আমার আপনজন আশপাশে যারা আছে তাদেরকেও আমরা হাদিয়া স্বরূপ দিব। যদি এই কথাটা বিশ্বাস না হয় তাহলে সূরা হজ্জের 28 নম্বর আয়াত বের করবেন, বের করে দেখেন, তাহলে পেয়ে যাবেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে গোশত খাওয়ার কথাও বলছে, হাদিয়া দেওয়ার কথাও বলছে, 14 কুরবানির গোশত খাওয়া এবং বিতরণ করা বললাম। 15 নম্বর, মুসলমানদের শুভেচ্ছা জানানো। শুভেচ্ছা জানানোরও হাদিসের ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। অনেক আয়াতের অনেক হাদিসের মধ্যে সালিহা একটা শব্দ ব্যবহার করা আছে। যাই হোক, আমরা তাকবীর পাঠ করব এবং যদি আরবি না বলতে পারি, ঈদের আনন্দ বাংলা ভাষায় আমরা তাদের সাথে বিনিময় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেকটি ইবাদত, প্রত্যেকটি আমলকে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। এটা হলো এই 14টা সুন্নত ছিল ঈদের সুন্নত, আমরা এই সুন্নতগুলো পালন করার চেষ্টা করব। এরপর আরেকটা কথা, 9 জিলহজ আমাদের সামনে উপস্থিত। 9 জিলহজ কি বার? আমাদের দেশে 9 জিলহজ কি বার? বুধবার। সবাই বলে কি বার? জিলহজ। আগামী বুধবার দিন হচ্ছে 9 জিলহজ, অর্থাৎ মঙ্গলবার দিন রাতে আমরা সেহরি খাবো যারা রোজা রাখার ইচ্ছা করি, আর বুধবার দিন রোজা রাখবো। রোজা রাখলে পূর্বে এবং আগের 2 বছরের গুনাহ আল্লাহ কি করবে? মাফ করবে। এক দিনের ইবাদত, অনেক হাদিসে 1 বছরের ইবাদতের সমতুল্য বলা হয়েছে, 10 বছরের ইবাদতের সমতুল্য বলা হয়েছে। এজন্য জিলহজ মাস আমাদের মধ্যে চলমান, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। কেন পরিবর্তন নাই বললাম? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা মাসে জিহাদ পর্যন্ত করতে আল্লাহ রাসূল নিষেধ করেছে, আল্লাহ তাআলা নিষেধ করেছে। কিন্তু আমরা জিহাদ নাই, জঘন্য জঘন্য কাজের মধ্যে এই মাসের মধ্যে আমরা জড়িত। নামাজ পড়ি না, এটা গুনাহ না? নাফরমানি। আমরা ইবাদত করার কথা, গুনাহের কাজে ব্যস্ত। গুনাহের কাজ এমন ভাবে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়, মাঝে মাঝে কিছু কাজ যেগুলো মনে হয় বৈধতা লাভ করেছে। এই শিকদার মোড়ে একটা সময় ছিল, কেউ গান বাজাইলে আস্তে ধীরে বাজাইত, এখন বক্সের আওয়াজে কয়েক বাড়ি পর্যন্ত শুনতে পায়, সারা দিন রাত চলে, রাত আর দিন নাই, সকাল আর বিকাল নাই।
এই সমাজে এগুলার প্রতিবাদ করার কেউ নাই। হারাম, যেটা হারাম আপনার শুনতে মন চায়, আপনি কানে হেডফোন লাগাইয়া খুব শুনেন, আপনি খুব জাহান্নামের দিকে যান। অন্য 10 জনের ক্ষতি করার ইখতিয়ার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? এমন কিছু মানুষ মুসলমান, তারা মুসলমানের সন্তান, তার মা সন্তান মুসলমান, বাবা মুসলমান, সে নিজে মুসলমান, হারাম কাজ ওপেন করে নিজে করে 50 জনকে শোনায়। মানে গুনাহকে বৈধতা দেওয়ার জন্য তারা কাজ করে। তোমার গুনাহ করতে মন চায়, ল্যাংটা হয়ে নাচতে মন চায়, তুমি কানে হেডফোন লাগায় দরজা বন্ধ করে একা একা খুব নাচো না। অন্য 10 জনকে তোমাকে জাহান্নামের এই কাজ শোনানোর মতন তোমাকে অধিকার কে দিয়েছে? অন্যের অধিকার হরণ নষ্ট করো। এই সমাজেও বলার মতন কেউ নাই, সবাই চুপচাপ শুনতেছে। সবার কাছে ভালোই তো লাগে, সে ডেস্কের মধ্যে ইচ্ছা মতো গান বাদ্য করতেছে, ভালোই তো লাগে, অশ্লীল গান চলতেছে, ভালোই তো লাগতেছে। জাহান্নামে সে যাবে, একা যাবে কেন? সমাজের সবাইকে নিয়ে যাবে। সে চিন্তা করছে আমি একা যাবো কেন, সমাজের যেগুলো আছে সবগুলো নিয়ে যায়। ওই জন্য সেই কাজগুলা করে, না হলে তো করতো না। না হলে মুসলমান গুনাহ করলে অগোচরে করতো, যেন কেউ না দেখে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। 2 নম্বর কথা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে এমন একজন পয়গম্বর ছিলেন যে তার জীবনের শিশুকাল থেকে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করা শুরু করেছে। নবীদেরকে আল্লাহ তাআলা মাসুম বানানোর জন্য বিভিন্ন পন্থা আল্লাহ অবলম্বন করেছেন, এক এক নবীর ক্ষেত্রে এক এক রকম। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা জীবনটাই বড় পরীক্ষা যুক্ত ছিল। শিশুকাল থেকে অগ্নি পরীক্ষা তার জীবনে শুরু হলো। এরপর তিনি যুগে যুগে সময় সময় মূর্তির বিভিন্ন রকমের সমস্যা স্যাক্রিফাইস করতে 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 আল্লাহ তাআলা তাকে সন্তান পর্যন্ত নিয়ে আসতেন, যে কুরবানির আনন্দ আমরা উপভোগ করি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আপনাদেরকে এই জন্যই শোনাবো, সমাজের সাথে এই ঘটনাটা আমাদের শোনা এবং শ্রবণ করা এবং শিক্ষা গ্রহণ করা দরকার। না হলে এই বছর কোনো ঘটনা নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছা ফিকির আমার ছিল না। পুরা মাসগুলাকে আমি ঘটনাবিহীন চালানোর চেষ্টা করেছিলাম, যে শুধু মাসলা মাসাইল আমলের দিকে কথা বলেই মাসটাকে শেষ করে দিই। কিন্তু এমন একটা সময় আমাদের সামনে হাজির হয়েছে যেখানে একটা ঘটনা আপনাদেরকে শিক্ষার জন্য শোনানো খুব জরুরি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছিলেন যে এই সুন্দরী যিনি মহিলা ছিল সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আম্মাদান সারা কিতাবের মধ্যে তার বিস্তারিত অনেক কিছু লিখেছেন। কেউ লিখছেন তার চাচাতো বোন ছিল, কেউ লিখছে তিনি একজন বাদশার মেয়ে ছিল। যাই হোক, ঘটনা হচ্ছে মূল বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করব। আম্মাজান হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন বাদশার মেয়ে ছিল, এটা কোনো বড় বিষয় নয়। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলা নিজে বলেন তিনি দিনদার এবং নেককার মহিলা ছিলেন। দিনদার এবং নেককার মহিলা হওয়ার কারণে তার বাবা সমাজের মধ্যে এলান করে দিলেন আমার কন্যা সন্তানকে আমি বিবাহ দিব। কেউ যদি আমার কন্যা সন্তানকে বিবাহ করতে চায় তাহলে যেন তারা আমার কন্যা সন্তানের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসে। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিবাহের প্রস্তাব সমাজের মধ্যে ঘোষিত করে দেওয়া হলো। মুফাসসিরিনে কেরাম কেউ 40 দিনের কথা লিখছে, কেউ 1 মাসের কথা লিখছে, যে 1 মাস পর্যন্ত মানুষগুলা প্রতিদিন আসতে লাগলো, কেউ না কেউ বিবাহের প্রস্তাব দিতে লাগলো। কিন্তু তো হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে দেখে তার কোনো পছন্দ হয় না। তিনি তো এমন একজন মানুষের জন্য অপেক্ষামান যাকে আল্লাহ তাআলা প্রতিদিন স্বপ্নে দেখায়, যাকে তিনি স্বপ্নে দেখেন তার চেহারা বাস্তবের সাথে মিলে না। না মিলার কারণে তিনি প্রতিদিন অপেক্ষা করেন কখন সেই লোক আসবে, আমি তাকে ছাড়া তো বিবাহ করতে পারবো না, আমি তো তাকে প্রতিদিন স্বপ্নে দেখি, আমার মালিক তো আমাকে স্বপ্নে দেখায়। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় যখন দেখলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়াতে সবাই তো বিবাহের জন্য সিরিয়াল ধরেছে রাজার বাড়িতে, আমিও কি প্রস্তাব একটা দিব কিনা?
আল্লাহ তাআলা বলল, ইব্রাহিম তুমি দাও, তোমার জন্যই আমি ব্যবস্থা করে রাখছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে। এবার তিনি একটা কাপড় পরিধান করলেন, মাথায় পাগড়ি দিলেন, গিয়ে দাঁড়াইলেন। মানুষ তাকে দেখে হাসি শুরু করলেন। কত সুন্দর সুন্দর যুবক আসলো, তারা সিরিয়ালে দাঁড়াইছে। এই সুন্দরী সারা তাদেরকে পছন্দ করে নাই। আর ছিঁড়া কাপড় পরনেওয়ালা, মাথায় পাগড়ি পরনেওয়ালা, ধুলা গায়ে লেগে আছে এমন ব্যক্তি সারাকে বিবাহের জন্য দাঁড়িয়েছে। মানুষ দেখে হাসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের দিকে ধৈর্য ধারণ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সারার সামনে গিয়ে যখন উপস্থিত হয়, সারা দেখার পরে আলহামদুলিল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রহণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন হযরতে সারা আলাইহিস সালাম গ্রহণ করলেন, গ্রহণ করার পর বান্ধবীরা জিজ্ঞাসা করলো, তোমার মধ্যে এমন কি হয়ে গেল যে মানুষকে দেখি তুমি পছন্দ করলা? তার বাড়ি নাই, ঘর নাই, তার কোনো সম্পদ নাই, সমাজের মধ্যে সে একজন ফিরিওয়ালার মতন ঘুরে বেড়ায়, খায় দায়, মালিকের গোলামি করে। এমন একজন মানুষ, তার তেমন কিছুই নাই, তোমার তো থাকতে বড় কষ্ট হবে। অনেক ধনট্টবান সুন্দর চেহারার অধিকারী মানুষ তোমাকে বিয়ের প্রস্তাব দিল, তুমি রাজি হইলে না, তাকে তুমি কেন বিবাহ করলা? হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, বান্ধবীরা শুন, তোমরা দুনিয়ার মানুষের সুন্দর চেহারা দেখেছো, আমি দুনিয়ার মানুষের সুন্দর চেহারার দিকে তাকাই নাই। আমি তো এই মানুষটাকে 40 দিন যাবত প্রতিদিন রাতে স্বপ্নে যুগে দেখতাম। আমার মালিক আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইতো আর বলতো, এই হলো তোমার স্বামী। আমার স্বামীর কথা বলতেন, আমাকে স্বপ্নে যুগে জানাইয়া দেওয়া হয়েছিল। তিনি শুধু স্বামী নয়, সাধারণ কোনো স্বামী নয়, তিনি হলেন দুনিয়ার এমন একজন পয়গম্বর, যার নাম হলো হযরতে ইব্রাহিম। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন। বলার পর তাকে বিবাহ করলেন, সমাজের মধ্যে বসবাস করতে লাগলেন। মানুষের অত্যাচারে তিনি হিজরত করতে বাধ্য হইলেন। নবীদের দুনিয়ার মধ্যে প্রত্যেক নবীরাই কোথাও না কোথায় হিজরত করেছে। তিনি হিজরতের জন্য বের হইলেন। হিজরতের জন্য যখন বের হইয়া যায়, এই ঘটনার থেকে হিজরতের আগের একটা কথা ভালো করে বুঝুন। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছিলেন, ইব্রাহিমের অনেক সম্পত্তি ছিল। আওয়াজ দিয়ে বলুন, অনেক সম্পত্তি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক ক্ষমতা ছিল। তাহলে হযরতে সারা তাকে বিবাহ কেন করলেন? আল্লাহ তাআলার আদেশ হলো, এখান থেকে শিক্ষা হলো, ছেলে ভালো, ছেলে সুন্দর তা দেখার বিষয় নয়, ছেলে হলো নবী, এই জন্য তাকে বিবাহ করেছেন। ওরে দোস্ত, দুনিয়ার মধ্যে আপনি আমার সমাজের মধ্যে আজকে গোটা বাংলাদেশের চিত্র আপনি যদি তাকাইয়া দেখেন, চতুর্দিকে স্বামীর হাতে স্ত্রী কোন, স্ত্রীর হাতে স্বামী কোন, পরকীয়ায় জড়িত বিভিন্ন ঝামেলার কারণে দেশের মধ্যে খুনাখুনি দিন দিন প্রতিদিনের পত্রিকা, প্রতিদিনের খবরের মধ্যে তাকাইয়া দেখেন, বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে স্বামীর হাতে স্ত্রী কোন, স্ত্রীর হাতে স্বামী কোন, পরকীয়ার কারণে ওই স্বামীর হাত ধরে অন্য একজন আরেকজনকে খুন করে। হচ্ছে কি হচ্ছে না? এটা একমাত্র কারণ হচ্ছে এই সমাজের মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাত ভুলে গিয়েছে। আদর্শ হলো, যখন স্ত্রী কোনো সন্তানকে বিবাহ করাবে, মেয়ে খুঁজবে মেয়েটা দিনদার কিনা, ভালো কিনা, নেককার কিনা। আমাদের সমাজের মানুষ মেয়ে নেককার কিনা, দিনদার কিনা, ভালো কিনা খোঁজার কোনো প্রয়োজন নাই। আগে খুঁজে মেয়ের বাবার টাকা আছে কিনা, মেয়ের বাবার ক্ষমতা আছে কিনা, মেয়ের বংশটা বড় আছে কিনা, লাঠিওয়ালা আছে কিনা, লাঠি মারতে পারবে কিনা, জেলে গেলে বদমাশি করে ছুটাইতে পারবে কিনা। এই জন্য বিবাহ করার পরে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তাআলার রহমত, বরকত, মহব্বতের বন্ধন থাকার কথা ছিল। তাদের মধ্যে মহব্বতের কোনো বন্ধন থাকে না। ক্ষমতার দাপটে একজন আরেকজন সংসার করে, নামকে অস্তে জীবন যাপন করে। সংসারের মধ্যে মালিকের যে রহমত আর শান্তি থাকার কথা ছিল, শান্তি আর রহমত না থাকার কারণে কুত্তা কুত্তির মতন জীবন যাপন করতেছে। এটার নাম সংসার না। মুসলমানের সংসার এটা হতে পারে না। মুসলমানের সংসার তো তা হবে, একজন স্বামী তার বিবিকে দেখার পর দিলের মধ্যে মহব্বত পয়দা হবে, অন্তর থেকে তার প্রতি রহম তৈরি হবে, অন্তর থেকে তার প্রতি শান্তির বাণী মুখ থেকে বের হবে। এটা ছিল মুসলমানের সংসার। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো বুঝার তৌফিক দান করুন। হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি নিয়ে হিজরতে বের হলেন। এমন এক জায়গায় হিজরত করলেন, যেই জায়গার মধ্যে মিশরের মধ্যে আগেরকার সময়ের মধ্যে মিশরের যত বাদশা ছিল সবাইকে ফেরাউন বলে রাখত। এটা বাদশাদের একটা উপাধি ছিল।
ওই বাদশাহ বড় লম্পট ছিল। লম্পট হওয়ার কারণে বাদশাহ সুন্দরীর খবর পাওয়ার সাথে সাথে বাদশাহ তাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে একটা হিকমত কাটিয়েছিলেন। হিকমতটা হলো, বাদশাহ জিজ্ঞাসা করছিল তোমার সাথে যে মহিলা আছে এটা কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন তিনি আমার ধর্মের বউ। এটাকে হিকমত বলা হয়, তিনি মিথ্যা কথা বলেন না, সত্য কথাই তিনি বলেছিলেন। এখানে একটা সূক্ষ্ম বিষয় ভালো করে বুঝুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারাকে যখন ধরে নিয়ে গেলেন, বাদশাহ ধরে নিয়ে যাওয়ার পর দেওয়ালের এক প্রান্তে হচ্ছে তার বিবি, আরেক প্রান্তে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুইজন দুই প্রান্তে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই প্রান্তে তাকে আল্লাহ তাআলা তার দিল খুলে দেয়, দিল চক্ষু খুলে দেয়, ওই পারে তাকলেও সারার সাথে কি হইতেছে তিনি দেখতে পায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালিয়াকুনা মিনাল মুমিনিন। আমি আল্লাহ তাআলা ওয়া কাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম যখন এখানে দাঁড়াইয়া থাকে, দাঁড়াইয়া ইব্রাহিম দুনিয়ার সব দেখতে পায়। আমি আল্লাহ ইব্রাহিমকে তখন এমন শক্তি দিয়েছিলাম সারার সাথে কি করতেছে তাও দেখতে পায়। ইব্রাহিম চতুর্দিকে পৃথিবীর আনাচে কানাচে যেখানে থাকে ইব্রাহিম দুনিয়ার সব দেখতে পায়। আমি আল্লাহ ইব্রাহিমকে তখন সব সেখানে দেখিয়েছিলাম। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেই অন্তর্চক্ষু খুলে দিলেন। হযরতে সারার দিকে লম্পট হাত বাড়াইলো। হাত বাড়ানোর পর আল্লাহ তাআলা সাথে সাথে তার শরীরকে সতেজ করে দিলেন, একেবারে নিস্তেজ হয়ে যায়। এমন নিস্তেজ হয় যে হাত বাড়িয়ে আর কিছু করবে ক্ষমতা রাখে। যখন বিছানায় পড়ে থাকে, যখন কষ্ট শুরু হয়, সারার কাছে ক্ষমা চায় যে আমাকে তুমি মাফ করে দাও। তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। তিনি দোয়া করলেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। লম্পট আবার হাত বাড়াই, আবার আল্লাহ তাকে একই অবস্থা করলেন। আবার দোয়া করলেন, তিনবার তিনি হাত বাড়াই। যখন তৃতীয়বারের মাথায়ও তার কাছে ফিরে আসলো না, আল্লাহর কুদরত দেখার পরও বান্দা ফিরে নেয়, তখন যখন তৃতীয়বার দোয়া করলো, যখন ভালো হইলো, তাকে আল্লাহ তাআলা হয়তো হেদায়েত দিলেন। এমন মায়া হলো যে হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো ছেড়ে দিলেন, তাকে সাথে একটা দাসী দিয়ে। ওই দাসীর গর্ভে থেকে যে সন্তান দুনিয়াতে আগমন করেছিল, এই সন্তানের ইতিহাসটাই হলো কুরবানির ইতিহাস। মূল কথা কি ছিল? মূল কথা ছিল লম্পট দুনিয়ার মধ্যে সহজে ভালো হয় না। লম্পট কখনো সহজে ভালো হয় না। যদি ভালো হইতো তাহলে আল্লাহ তাআলার কুদরত প্রথম দেখার পরে সে ভালো হয়ে যেত। লম্পট প্রথম ভালো হইল না, দ্বিতীয়বার ভালো হলো না, তৃতীয়বার গিয়ে ভালো হইলো। ও সমাজের মানুষ, আজকে আপনাদেরকে একটা কথা বলি, আজকে সমাজের অবস্থা এমন বিচিত্র হয়ে দাঁড়িয়েছে, আমাদের কোনো খবর নাই। আমাদের মা আমাদের বোন কোথায় যাইতেছে আমাদের কোনো খবর নাই। আজকে বাংলাদেশের পাতায় দেখা যায়, চিত্র দেখা যায় যে 7 বছর 5 বছর 8 বছরের মেয়েদেরকে দর্শন করা হয়। ওরে জাহিলিয়াতের যুগেও কোনো মেয়েকে 7 বছর 8 বছরের মেয়েকে দর্শন করতো না, তারা লালন পালন করে সময় হলে মুখ করতো। কিন্তু আমাদের সমাজটা এত খারাপ হয়েছে, এদেশে এত খারাপ পর্যায়ে পৌঁছে গেছে, 7 বছর 8 বছরের মেয়ে দর্শিতা হয়। দর্শিতা হওয়ার পরও বছরকে বছর কেস চলতেই থাকে, তার কোনো বিচার হয় না। এদেশের বিচারের একমাত্র মাধ্যম হলো কোরআনের আইন বাস্তবায়ন করেন। কিসাস ছাড়া দুনিয়ার মধ্যে দর্শন বন্ধ করা সম্ভব না, পশ্চিমকালেও সম্ভব না। দর্শনের একমাত্র বিচার হলো কিসাসের আইন চালু করেন, রাসূলের আদর্শ বাস্তবায়ন করেন, কোরআনের আইন চালু করেন। এদেশের মধ্যে দর্শন একদিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। আর এদেশের ফাঁক ফুকার যে আইন বের করেছেন না, হাজার হাজার বছর, মাসকে মাস চলবে, বছরকে বছর চলবে, এদেশের দর্শন কখনো বন্ধ হবে না। কারণ লম্পট হাজারবার জেল কাটার পর আবার সে লম্পটগিরি করবে। এদেশের মধ্যে দেখা যায় বিভিন্ন নেতার আনন্দের জন্য, নারী উপভোগ করার জন্য, নেতাদের জন্য নারী আয়োজন করা হয়। এটা মনে হয় আপনারা দেখেন না অনলাইনে, না? নেতারা যাবে ঘুরতে, নেতার জন্য 15 বছর 16 বছরের নারী খুঁজে, এক নেতা আরেক নেতার জন্য খুঁজে যে অমুক বড় নেতা আসতেছে, আমার গ্রামে আসবে, তোমার কাছে কি কোনো মেয়ে আছে 15-16 বছরের? এটা বাংলাদেশ, এটা মুসলমান কান্ট্রি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। দেশের মধ্যে এই সব কিছু লম্পটগিরি বন্ধ করতে হলে একমাত্র কোরআনের আইন ছাড়া আর শরিয়ার
আইন ছাড়া কখনো এদেশ থেকে লম্পট গুলাকে ভালো করা সম্ভব না। আপনি আমার মা, আপনি আমার বোন যখন এরকম হবে, তখন আমি বুঝতে পারবো সমাজের অবস্থা, আমাদের অবস্থান কোথায় দাঁড়া। অন্যের একটা মেয়ে হয়েছে বিদায় হয়তো আমাদের গায়ে লাগে না, আমাদের শরীরে লাগে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মান সম্মান রক্ষা করার জন্য কোরআনের আইনকে সবাই প্রাধান্য করার চেষ্টা করুন। কোরআনের আইনে বিশ্বাসী নয়, আমলে বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন বুঝার এবং আমল করার তৌফিক দান। সম্মানিত মুসল্লি, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين. প্রত্যেকে জোরে সুরে আওয়াজ করে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান রব আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকর, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে যথাসময় হাজির হওয়ার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। আমরা সবাই দিল উজাড় করে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ তাআলার প্রত্যেকটি আদেশ, প্রত্যেকটি হুকুম আহকাম আল্লাহ মেনে চলার আমাদের তৌফিক দান করেন। সকলে বলে আমিন। দুইটা অধ্যায়, একটা হচ্ছে আমরা ঈদের কিছু সুন্নত আগে আমরা শুনবো, এরপর ইনশাআল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনার মাধ্যমে আমাদের আলোচ্য বিষয়গুলো আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নাম্বার, ঈদের দিনের অনেকগুলো সুন্নতের মধ্যে একটা সুন্নত হচ্ছে ফজরের নামাজ জামাতে আদায় করা। ফজরের নামাজ কিসে আদায় করা? যে ফজর এবং এশা দুই ওয়াক্ত কোনো একজন ব্যক্তি যদি জামাতে নামাজ আদায় করে, সারা রাত ঘুমিয়ে থাকলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় নফল ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার কোন একজন মুসলমান ইমানদার যদি এশারের নামাজটা জামাতে আদায় করে, জামাতে আদায় করার পর বান্দা ঘুমাইয়া যায়, তাহলে অর্ধরাত্রি নফল ইবাদতের সব তার আমলনামায় চলে আসে। আবার বান্দা যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত কোনো বান্দা আদায় করে, আল্লাহ তাআলা বলেন এই দুই নামাজ জামাতে পড়ার কারণে আল্লাহ বান্দার আমলনামায় সারা রাত ঘুমাইলেও নফল ইবাদতের সব আল্লাহ দান করি। অন্য এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে ফজর এবং এশার নামাজ দুই ব্যক্তির জন্য, এক ব্যক্তির জন্য পড়া বড় কষ্টকর। কয় ওয়াক্তের নামাজ? দুই ওয়াক্তের নামাজ। এমন মানুষ আছে যাদের জন্য দুনিয়াতে পড়া বড় কষ্টকর এবং তাদের জন্য বড় কষ্টদায়ক। সেই নামাজের নাম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
দুনিয়াতে ওই সকল মানুষ যারা মুনাফিকির মধ্যে লেগে গেছে, মুনাফিকির মধ্যে তাকে মুনাফিক অবস্থায় তাদের মধ্যে ধারণ করি, এই মানুষগুলোর জন্য দুনিয়াতে আসার নামাজ এবং ফজরের নামাজ জামাতে পড়া তাদের জন্য বড় কষ্টদায়ক। যে মানুষগুলোর মধ্যে মুনাফিকের আলামত আছে, মুনাফিকি কাজ আছে, তাদের জন্য ফজরের নামাজ এবং এশার নামাজ, এই দুই ওয়াক্তের নামাজ জামাতে পড়া বড় কষ্টদায়ক। আল্লাহ আমাদেরকে ফজর এবং এশা জামাতে নামাজ আদায় করার আল্লাহ তৌফিক দান করুন। তাহলে ঈদের দিনের একটা সুন্নত হলো, এটা প্রতিদিনেরই সুন্নত, তারপরও ঈদের দিনের একটা সুন্নত হলো এশার নামাজ জামাতে পড়া, ফজরের নামাজটাও জামাতে আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের গুরুত্ব ইহতিমামের সহিত আদায় করার আল্লাহ তৌফিক দান। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে ঈদের দিন গোসল করাটা হলো সুন্নাহ। গোসল করা কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈদের দিন গোসল করে ঈদগাহে যাইতে দেখেছি। সুবহানাল্লাহ। এজন্য ঈদের দিন আর একটা সুন্নাত হলো গোসল করে পবিত্র হয়ে ঈদগাহে আসা। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিন সুন্দর ভালো পোশাক পরিধান করা। কি পোশাক পরিধান করা? সুন্দর এবং ভালো পোশাক পরিধান করা, নতুন পোশাক পরিধান করা। এটা উত্তম নয়, এটা কথা নয়। আপনার অর্থ সামর্থ্য থাকলে পরেন, আলহামদুলিল্লাহ। যদি না থাকে, আপনার পোশাকের মধ্যে যেটা উত্তম পোশাক, সুন্দর পোশাক, ভালো পোশাক, এই পোশাকটা আপনি ঈদের দিন পরিধান করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায় সময় দেখেছি, তিনি মসজিদে যখন যাইতেন, কোন নামাজের জন্য যখন যাইতেন, অথবা ঈদের দিন যখন তিনি ঈদগাহে যাইতেন, তার পোশাকের মধ্যে যে পোশাকটা পরিপাটি সুন্দর, এই পোশাকটাই পরে তিনি ঈদগাহে যাইতেন। এই জন্য ঈদের দিনের একটা সুন্নাহ হলো, আপনার কাছে যে পোশাকটা ভালো, উত্তম, সুন্দর, এই পোশাকটা পরিধান করে আপনি ঈদগাহে আসেন। নতুনই পড়তে হবে, বাধ্যতামূলক নয়। আপনার সামর্থ্য থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে যা আছে তার মধ্যে যেটা সুন্দর ভালো, এটা পরিধান করে আপনি ঈদগাহে আসেন। 4 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি মানে আতর, সুগন্ধি ব্যবহার করা। আপনার যদি সামর্থ্য থাকে, আপনি সুগন্ধি ব্যবহার করেন, যেন আপনার শরীর থেকে কোনো দুর্গন্ধ অন্য কোনো মানুষের কষ্ট না হয়। অনেক সময় অনেক মানুষের শরীরের ঘামের গন্ধে অন্য মানুষের কষ্ট হয়। এটার প্রতি খেয়াল রাখা। আপনার সামর্থ্য যা আছে সেই অনুযায়ী আপনি সুগন্ধি কিনে ব্যবহার করেন। 100 টাকায় সুগন্ধি পাওয়া যায়, আপনি যদি সামর্থ্য থাকে এই পরিমাণ কিনে ব্যবহার করেন। 5 নাম্বার, ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি যখন ঈদগাহে যাইতেন, রোজা ঈদের দিনে তিনি কিছু খেয়ে ঈদগাহে যাইতেন, কুরবানি ঈদের দিনে তিনি না খেয়ে ঈদগাহে যাইতেন। রোজার ঈদের দিনে কিছু খেয়ে যাওয়া সুন্নাত, কুরবানির ঈদের দিনে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়াটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে তাকবীর পাঠ করা। কি পাঠ করা? কোন তাকবীর? তাকবীর হলো, তাকবীরের একটা ইতিহাস আছে। আল্লাহ তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন ইসমাঈলকে জবাই করো, আদেশ যখন করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তার সন্তানকে জবাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও, আমি তো দুনিয়ার মধ্যে পিতার হাতে সন্তান জবাই হোক এটা আমি চাই নাই। আমি আমার ইব্রাহিমকে পরীক্ষা করতে চেয়েছিলাম, ইব্রাহিম কি দুনিয়ার মধ্যে তার সন্তানকে আমার থেকে বেশি মহব্বত করে কিনা, বা সন্তানের থেকে আমি আল্লাহকে বেশি মহব্বত করে কিনা। আমার ইব্রাহিম যদি আরেকটু দেরি হয়, তাহলে তার সন্তান ইসমাইলকে জবাই করে ফেলবে।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে মাটির মধ্যে জবাইয়ের জন্য প্রস্তুত গ্রহণ করলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে দিয়ে দুম্বা দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন, যাও জিবরাইল যাও, ইসমাইলকে সরাইয়া তুমি গিয়ে দুম্বাটা ধরে দাও। যখন দুম্বা নিয়ে তিনি হাজির হলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাগুলা উচ্চ সুরে আওয়াজ করলেন। জবাই করার স্থানে যখন দুম্বাটা শোয়াইয়া দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিকের কুদরত দেখলেন, তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনিও এই শব্দগুলা পাঠ করলেন। যখন ইসমাইল আলাইহিস সালাম যখন দাঁড়াইলেন, মালিকের কুদরত দেখার পর তিনি বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন তিনজনের এই কথাটাকে আল্লাহ তাআলা এত পছন্দনীয় করেছে, শুধু পছন্দনীয় করে নাই, শুধু পছন্দনীয় করে নাই, মালিক আল্লাহ তাআলা এই তালবিয়াতটা কেমন ভাবে কবুল করেছে। মুসলমান যখন জিলহজ মাস শুরু হয়ে যাবে, জিলহজ মাস শুরু হওয়ার পর 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেকটি মুসলমান প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেকটি মুসলমানের জন্য এই 23 ওয়াক্ত তালবিয়াত পাঠ করাটাকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছি। কতই জিলহজ থেকে শুরু হবে? 9 জিলহজ ফজর থেকে। শেষ হবে কয় জিলহজে? 13 জিলহজ আসর পর্যন্ত। আসরে গিয়ে শেষ হয়ে যাবে। এরপরে আর এই তাকবীর ফরজ নামাজের পরে পড়তে হবে না। আমরা অবশ্যই 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ এই 23 ওয়াক্ত নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পরে তালবিয়াত উচ্চ সুরে আওয়াজ করব। পুরুষেরা কোন সুরে আওয়াজ করবে? উচ্চ সুরে। সবাই একবার পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু